দর্শক বন্ধুরা নমস্কার, মা অন্নপূর্ণা নার্সারি থেকে। এখন কিছু বাঙালি বোঝানোর চেষ্টা করব। বাঙালি বোঝানো আমরা বাঙালিরা শুনি, বুঝি আবার বুঝি না। অনেক সময় বিশ্বাসই করতে পারি না কোন জিনিসটা ভালো, ভালো জিনিসকে ভালো মনে করতেই সাহস পাই না। সেই ব্যাপারেই বাঙালি বোঝানো হবে আজ। এই যে একটা ব্যানানাম, এদিকে আসো। এই ছেলেটা দু একটা গাছ নিচ্ছে আমার কাছ থেকে, শুধু হিমসাগর, ল্যাংড়া, আমাদের দেশি যে সমস্ত গাছ সেই সবগুলি। ল্যাংড়া, হিমসাগর অবশ্যই ভালো, আমি সেই হিসাবে সব প্রথম থেকে ওই গাছগুলি চাই। তা আমি বলছি যদি জায়গা কম থাকে তাহলে পরে ওই ল্যাংড়া, হিমসাগর সব বাদ দাও, 1 বছর ধরবে, 1 বছর ধরবে না। আর এই বিদেশি আম হলে পরে প্রত্যেকবার ধরবে, হয়তো কোনো বছর 2-1টা গাছে নাও ধরতে পারে, বা ছোটোর থেকে ধরবে। একটা হিমসাগর, একটা ল্যাংড়া যতটা জায়গা নেবে 10 বছর পরে 20খানা বিদেশি গাছ লাগানো যাবে সেই জায়গার। গাছটা এটা বেনানা। এই জন্যই আমি বলছি, দেখো গাছে আম ধরে আছে। এখন কিছু কিছু বা তোমরাও বলছো বেনানা আম কীরকম। আজকে গাছের থেকে তুলছি, গাছের থেকে তুললে পরে টেস্ট ভালো আসে না। একটু হয়তো টক থাকতে পারে, মিষ্টি থাকতে পারে, বা মিষ্টি কম থাকতে পারে। তো যাই হোক, যে অবস্থায় আছে এই অবস্থায় গাছ তুলবো, তোমাদের একটু করে টেস্ট করাবো, তারপরে তোমরা গাছ নেবে। এই গাছের ফলন প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছর হয়। সবাই বলে থাই কাটিমন কাঁচায় মিষ্টি, পাকলে অবশ্যই মিষ্টি, ভালো মিষ্টি বা কেমন মিষ্টি সেটাও দেখাচ্ছি। আর এই কাঁচায় হয়তো এখনো বয়স হয়নি, আর 15 দিন 3 সপ্তাহ বাদে এটা খাওয়ার মতো উপযোগী হবে, সেই সময় টেস্ট আসবে ভালো। এখন কসকস থাকতে পারে, তবু তোমরাই চেক করে দেখবে কীরকম কাঁচায় খাওয়া যাবে কি না। তোমার গাছগুলো নিয়ে কদিন পর লাগানো যায়? যে গাছ আমার উপরে তোলা আছে আজকেই লাগানো যাবে। যে গাছ মাটিতে বসানো আছে সে গাছ নিয়ে 3-4 দিন ছায়া রাখতে হবে, তারপর লাগাতে হবে। আর যে সমস্ত গাছ মাটির থেকে আমরা তুলে দিই সেগুলি কম করে 1 সপ্তাহ রেস্টে রাখতে হবে, তারপর লাগাতে হবে। এটা কি আম? এটা বাড়ি ভোর। এই আমটা এত ধরে, খুব ধরে, সাইজও বেশ 600-700 গ্রাম ওজন হয়। তবে এই ছোট্ট গাছ আবহাওয়া খারাপ এবার, যার জন্য আম বেশি বড় হয়নি। আমার অন্য গাছও অনেক বড় হয়েছে, আর এ সব ঝরে গেছে বা কিছু পাড়া হয়ে গেছে, এখনও বেশ কিছু আছে। এর মধ্যে কাঁচা এটা কতটাই বা মিষ্টি সেটাও আমরা যাচাই করব। এই দাদা আসছে 2-4টে গাছ নেওয়ার জন্যে। গতবার এসেছিলেন হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই এই সমস্ত নেওয়ার জন্য। আমি বারবার না করেছি ওই সমস্ত গাছ বাদ দিয়ে বিদেশি গাছ লাগান। তবে কাটিমন গাছ, ছোট্ট 2টো গাছ হয়তো উনি নেওয়ার সময় একটু দামে আপত্তি করেছিল। এত বড় হিমসাগর হয়তো 100-150 টাকা পাওয়া যায়, আর এই গাছের দাম এত বেশি, এত কেমন মনে করছিল। আসলে সত্যি একটা বড় গাছের দাম যদি 200 টাকা হয়, একটা ছোটো গাছের দাম 400 টাকা হয়, সন্দেহ আসবেই। তা এইবার আশা করি আপনার সন্দেহ গেছে। তাতে গাছ বেশি দামে নিলেন। আম ধরেছে? হ্যাঁ, আম ধরেছে। আম এখনো খান নেই? এখনো খাইনি, ওই 9-10টা আম আছে এখন। তাহলে পরে একটা ছোট গাছ নিয়ে, দুটো গাছ নেওয়া ছিল, ছোট গাছ নিয়ে ওনার এবার 9-10টা, হ্যাঁ 1 বছরের মধ্যে আম ধরেছে। থাই কাটিমন, আবার মুকুলও 2-1টা বেরিয়েছে, আবার মুকুল বেরোচ্ছে। তা ওটা থাই অল টাইম বলে, ওটা 3 বার ধরে। এটা বেনানা। এই জন্যই বলছি আপনি যদি একটু সময় থাকে, একটু থাকেন। এই বেনানাটা গাছের থেকে এখনই তুললাম, হয়তো পুরোপুরি টেস্ট আসবে না, তবু কীরকম একটু টেস্ট করে যান। এটা একবারই হবে। আর এই আমার এখানে অন্তত যতদিন আছে একটু সময় মতো আসলে টেস্ট করে তারপর গাছ লাগাবেন। কোন আমটা কীরকম, যা যেটা ভালো লাগে, আগামীকাল অল্প মিষ্টি, কম মিষ্টি। হ্যাঁ ঠিক আছে, আপনি কাল আসেন, যদি সময় না থাকে কাল আসেন, সকালের দিকে আসবেন। আচ্ছা ঠিক আছে, আসেন। তো পাকা আম খায়। এবার আজকে আমরা এখানে যা 2-4 জন এসছে গাছ নেওয়ার জন্য, তাদেরকে এই কাঁচা আম খাওয়াবো, দেখি কি বলে। খাওয়াবো তো ঠিক মতো ছুলতেই তো পারি না। আমি সবাইকেই বলি, যারা গাছ লাগাচ্ছেন, যারা গাছ ভালোবাসেন, অন্তত আম এখন অনেক নার্সারিতে গেলেই আম ধরা, গাছে আম, পাকা আম, কাঁচা আম সব কিছু পাবেন।
যার যে নার্সারিতে পছন্দ সেখানে যাবেন, সুযোগ হলে পরে আম টেস্ট করবেন, তারপরে গাছ লাগাবেন। তবু আমি বলি কি, সবাই গাছ বাড়িতে লাগান। আর ওই বাজার থেকে কিনবো কবে কবে পাবো সে আশা করা লাগবে না। আর ওই কবে জানবো কোন আম কেমন, ওই আশায় বসে থাকা লাগবে না। নিজেরা বাড়িতে গাছ লাগান, 1 বছরের মধ্যে ফলাফল পাবেন। আর যদি একটু বেশি পয়সার গাছ নেন, আরও 2-4 মাস পরে নেবেন। অন্তত অন্য জায়গায় যদি নাও পাওয়া যায়, অন্নপূর্ণা নার্সারিতে পাওয়া যাবে। বেশি পাওয়া না গেলেও 2-4টে গাছ পাওয়া যাবে। শীতের প্রথম দিকে গাছ নিয়ে লাগাবেন, তবু শীতের শেষে মুকুল আসবে, আম ধরবে। আর 10টা গাছ নিয়ে যে 10টা গাছেই আম ধরবে সেমন জোর করে বলা যায় না। তা আমার মনে হয় 10টা গাছ নিয়ে লাগালে 8টা গাছে আম ধরবেই। সবাই তো পাকা আম খায়, আর শুনেছি বা অনেকেই বলে থাই কাটিমন কাঁচায় মিষ্টি পাকায় মিষ্টি, মানে কাঁচা খাওয়া যাবে পাকাও খাওয়া যাবে। তা আমার মনে হয় একেবারেই 16 আনা কথাটা ঠিক না, হালকা টক হলেও আছে। একটু খেয়ে দেখো তো, এই কাঁচা মিষ্টি আম খেয়েছো কোনো দিন? সেই আমে মনে হয় একটু পার্থক্য আছে, একটু টক, হালকা টক আছে। যারা একটু টক ভালোবাসবে তাদের কাছে খুবই ভালো লাগবে, আর যারা টক ভালোবাসে না তাদের কাছে মনে হবে একটু টক টক আছে। আচ্ছা, একটু দেখুন, একটু টক ভাব আছে। এই যে সরু, এই যে হ্যাঁ হ্যাঁ সরুই আছে। এদিকে কীরকম মনে হয়? একটু টকটক আছে, তবে মনে হয় রোদ্রের সময় এগুলি কাজকর্ম না থাকলে খেতে মনে হয় একটু ভালোই লাগবে। এবার খাবো যেটা আমি শুনলাম, গোলাম, ওটা বাড়ি ভোর বাংলাদেশি আম, প্রত্যেকবার ধরে, আম খুব ভালো ধরে, সাইজ ভালো। আর যদিও রং হয় না সবাই বলে, কিন্তু ফাঁকা জায়গায় রোদ লাগলে ওর কিন্তু একটা আলাদা উজ্জ্বল রং আসবে, হালকা লাল হলুদ ভাব একটা আসবে, দেখতে বেশ ভালো লাগে। আর যদি ছায়া জায়গা থাকে একেবারে জংলা জংলা মনে হবে। তো সেই জংলাম কাঁচায় মিষ্টি, এখন কিন্তু সে কাঁচা নেই, এখন পাকার মধ্যে। পাকা আরও 2-4 দিন দেরি আছে, কিন্তু পাকা অবস্থা প্রায় হয়ে গেছে। হয়তো এখন সেই কাঁচার স্বাদ নেই, তবু দেখা যাক। এদিকে তখন মিষ্টতা চলে এসছে, মিষ্ট ভাব না, মানে সেই কাঁচার মিষ্টি সেই ভাবটা পাল্টে এখন পাকার ভাব। দেখো তো এই 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 লাল আম, এখন মিষ্টি ভাব, আসলে পাকে নেই। এটা যদি আরও কাঁচা, আরও 1 মাস আগে খাওয়া যেত, সে সময় ভালো লাগতো, সেটা আরেক ধরনের ভালো লাগতো। আর এখন হচ্ছে পাকার ভালো। তাহলে পরে কি, তাহলে তোমরা কি মনে করো, এখন পর্যন্ত যা খাওয়া হলো না আরেকটু খাওয়া নেই? তারপর বলছি, জিজ্ঞাসা করছি। দাদা দেখেন, এই যে এই রঙের নাম ভালো। তাহলে যদি কারোর গাছ লাগানোর ইচ্ছে থাকে, ওই থাই কাটিমন লাগাতে হবে, এই বাড়ি ভোরও লাগানোর দরকার। এটা আপনারা আসলেন, একটু আম খেয়ে দেখেন তো, যদি কোনো দিন আবার আমের চারা চারা লাগান, এই এই কাঁচা একটা নেন, এটা আলাদা আর এটা আলাদা। এই যে বর্ধমান থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওইটা হচ্ছে বাড়ি ভোট, এটা কাটিমন, এটা কাঁচা কচি আম একেবারে। এটা কোনটা কীরকম স্বাদ বলেন? যেটা কাঁচা ওইটা একটু টক টক লাগবে, ওটা থাই কাটিমন, সবাই বলে কাঁচাই মিষ্টি, আর পাকলে তো মিষ্টি আছেই। খাওয়াবো একটা বিশ্রী, মানে চেহারা খারাপের আম, যার চেহারা ভালো নাই। তাই বলে মনে করবেন না যে মানুষের চেহারা খারাপ সে মানুষ যে খারাপ হয়, তা হয় না। আম বা যে কোনো ফলও ওই রকম, শুধু চেহারা খারাপ হলেই যে খারাপ হয় তা কিন্তু হয় না।
তবে খারাপ না ভালো, গাছে পাকা নয়, এখনও ঠিকঠাক পাকে নেই, সেটাই আমরা যাচাই করবো কীরকম আছে। এটাও কাটিমন, থাই কাটিমন, এটা এখনও পাকে নেই ঠিকঠাক। মিষ্টি ভাব হয়ে গেছে, স্বাদ কীরকম মনে হয় এদিকে বলো। এখন বর্তমানে একটু টক ভাব রয়েছে, কারণ পাকে নেই এখনও। কিন্তু খেতে খারাপ লাগছে না। হ্যাঁ, এটা গাছে পাকা না, গাছের থেকে পড়া, সেই অবস্থা নরম হওয়া। মিষ্টি ভাব চলে এসেছে। এটা অন্য স্বাদ। তাহলে কি লোকে যদি আম লাগায়, এটা তো অবশ্যই লাগাতে হবে। এটা কি আম? এটাও কাটিমন, এটা একটু নরম ভাবের, মানে গাছে পাকেনি এখন। এটা দেখুন একটু। বৌদি, বৌদি, আসো এদিকে আসো। এ ভালো, আচ্ছা, এই জন্যই সবাই বলে ভালো। ও এসো। এটাই চিরা দুইজনে নিয়ে না না না, ওই আমটা কাটবে, যে যাবে জানে না। এইবার তাহলে এই ব্যানানাটা টেস্ট করা যাক। মানে এই ছেলেগুলো শুধু বিদেশি গাছ, মানে দেশি গাছ বলছিল, আমি জোর করেই বলছি হ্যাঁ, দেশি গাছ লাগাবা যদি 2-4 বিঘে জায়গা থাকে তাহলে দেশি গাছ লাগাবে, আর না হলে দেশি কিছু আছে, যেমন এই দেখো, এই যে অরুণিমা, এই রোদ লাগলে চারিদিকে এরকম রং আসবে। অরুণিমা, অম্বিকা আছে, অরুণিকা আছে, সেন্সেশন আছে, প্রত্যেকটা আম ভালো, তবে ওই আমগুলি সাইজে ছোট হয়। এই যে অরুণিমা দেশি, এই দেশি লাগাতে হলে এই দেশি লাগাতে হবে। এই যে চাকাপাত, এটা বিদেশি, এটা রং হয়নি, এটা বেশ ভালো আম। আর এই সমস্ত আমগুলি প্রত্যেকবার ধরবে। আরও অনেক রকম জাত আছে, লাগানোর ইচ্ছে থাকলে আস্তে আস্তে ভিডিও দেখবা, দেখে মানে যাচাই করে নেবা কোনগুলি মনে ভালো লাগে, সেইগুলি নেবে। আর সময় সুযোগ হলে পরে আমার এখানে আসলে পরে লাগানোর আগে টেস্ট করে নেবা। যা আজকে তোমরা জোর করে হলো গাছতে পারা হলো, নার্সারিতে এরকম খাইয়ে চেক করা। হ্যাঁ করায়, অনেকে করায়। দেখুন তো এই ব্যানানাটা কীরকম। বাহ, আরো হবে, এ তো গাছ থেকে পারা, আরো সময় দিতে হবে। পাকলে পরে একদম মাখন। এই আম পাকলে বুঝেছো বাবা, একদম বাটার যেমন হয় না, তেমন কিচ্ছু থাকবে না, একদম খুব ভালো মতো। হিমসাগর ল্যাংড়া যেরকম ভালো, এটাও কি সেরকম ভালো। তাহলে আর হিমসাগরের মানে লাগায় জায়গা নষ্ট করে দরকার নেই। যদি ভালো পাকে কিচ্ছু পাবে না। আমি আমার মেয়ের বাড়িতে প্রেজেন্ট করেছি তো, 2 বছর ধরে হচ্ছে। আটিটাও দেখাচ্ছি। না দারুণ না, পাকলা একটু পাকলে মিষ্টি হয়। এখনো কিছু হয়নি, এর মিষ্টিটা এখনো খুলেনি, আর একটু পরে সময় লাগবে। তুমি আটিটা ধরে খাও, তাহলে আটিটা পরিষ্কার দেখা যাবে, তারপরে দেখাবা। আটিটা ধরে খাও। যা বলেছেন আপনি একদম পিসবোর্ড আর সিন্ধু যদি নাও কিচ্ছু নেই। এই যে গাছের থেকে পারা হলো এখনই এইরকম রকম। মানে গাছ ছোট করে রাখতে হবে। বাড়ি কোথায় বললেন? আমার বাড়ি বর্ধমানে। আপনারা জানেন কিছু ওই আর আটিটা গাছপালা নেওয়ার উদ্দেশ্য না। আটি তো কিছুই নেই, আটির গায়ে মাংসই নেই। এবার আটিটা দেখাও। মাংস এই যে ব্যানানার আটি, এটা ব্যানানা এত পাতলা, এত পাতলা, এই প্রত্যেকটা আম এরকম পাতলা, আর ওই ডগমাই এরকম পাতলা। আর এই কত হবে, 20-25 গ্রাম হবে না।
তাও মনে হবে না না তাও তাও হবে না, ছাদে হবে, ছাদে মাটিতে সব জায়গাতেই হবে। এই যে তোমাদের বললাম যে দেশি গাছ এখন বাদ দাও, যদি জায়গা কম হয় বিদেশি লাগাও। তো আমি জোর করেই বললাম যে অন্তত 2-1 পিস নিয়ে লাগাও। তা এই যে আমার মিয়াজাকি, এই যে 600 টাকা দাম, অনেক হয়তো বলতে পারে এইটুকু গাছ, মানে বিশেষ করে যারা জানে না বোঝে না আমাদের পাড়া গ্রামের লোক, তারা বলবে এইটুকু গাছ 600 টাকা দাম বা 500 টাকা দাম। এই যে কাটিমন, এটার দাম 300 টাকা। যদি এটা ছোট হতো, ঝুপালো থাকতো, তবু সে 300 টাকায় দাম থাকতো। এই যে এটাও কাটিমন, এটাও 300 টাকা দাম। যদি এরকম 6 ফুট লম্বা হতো, ওই 3টে ডগায় থাকতো, তাহলে সেই ওই 300 টাকায় দাম থাকতো। তাহলে বলবে যে এই এই বেনানাটা 400 টাকা দাম নেওয়া হলো। হয়তো তোমরাই প্রশ্ন তুলছো যে এইটুকু গাছ 300 টাকা, আবার এত বড় গাছ 400 টাকা। আসলে না, বিদেশি গাছগুলির দাম বেশি। এর আগে আরও অনেক বেশি দাম ছিল, এখন অনেকটা দাম কমেছে, এরপরে হয়তো আরও কমবে। আর এই যে যেমন তোমার ল্যাংড়া নিলে, এইরকম ল্যাংড়া, হিমসাগর, এইরকম চৌসা, দশেরই যাই হোক, এটাও 300 টাকা, এটাও সেই 300 টাকা। তাহলে পরে অনেকেই প্রশ্ন তুলতে পারে যে এত বড় গাছ 300 আর এটুকু 300, এখানেই সমস্যা, মানে সেই বাঙালিকে বোঝানো যায় না। হ্যাঁ, শুধু তোমরা বলে না, তোমরা তো অবশ্যই লেখাপড়া জানো, একটু ইউটিউব খুলে ভিডিওগুলি দেখবো, তাহলে পরে গাছ সম্বন্ধে সব কিছু জানতে পারবো, গাছ ফল সব কিছু জানতে পারবো। আর তখন আর দাম নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আর আশা করি যে দাম নিয়েই নাও, আমার এখান থেকে গাছ নিয়ে ঠকার ভয় নাই। গাছ নিয়ে যদি না ঠকো, তাহলে যত দাম দিয়ে নাও সেটাও তোমার ঠকা হবে না। আর যদি কোনো জায়গা থেকে কম দামে কিনে গাছটা ঠকা হয়ে যায়, তাহলে তো সবই ঠকা হয়ে গেল। তাহলে যারা এখন পর্যন্ত খান নেই, তাদের তো সবার মানে খাওয়া নেওয়া সম্ভব হচ্ছে না, সবার আসাও সম্ভব হচ্ছে না। তাহলে এখন জানতে হলে পরে গাছ লাগাতে হবে। সবাই বাড়িতে গাছ লাগানোর চেষ্টা করেন, যার যেরকম জায়গা সে সেরকম টবে, ছাদে, মাটিতে যেখানে লাগাবেন। বিদেশি আম সব জায়গাতেই হবে, বিদেশি আম বলে না, আমগুলো নিয়ে গেলাম আমরা, যে কোনো ফল সবই হবে। আর এটা কি আম? এটা ভাস্তার, এটা পাকলে খুব একটা ভালো হয় না। এইরকম এখন চাটনি খাওয়ার মতো আম অন্তত 7 ধরনের আমার কাছে আছে। শুকতারা, সৌহিনী, নয়নতারা, ভাস্তারা, তারপর সদাবাহার, হাই অল টাইম, এগুলো নিয়ে গাছ লাগানোর আগে চাটনি খেয়ে তারপর লাগাবো। দর্শক বন্ধুরা, আজকের বিষয় এখানেই শেষ। নমস্কার, ধন্যবাদ।